ভিডিও দেন, এটা দিবেন না। হ্যাঁ, এটার মধ্যে এটা অনেকে দেয়, দিলে মোবাইলেরও তো স্পেস থাকে না, মোবাইলে কতটুকু যাবে ধারণ করার স্পেস থাকে। তো এটা বুঝেই আপনারা আমাদেরকে ডকুমেন্টারি জিনিসটা দিবেন। আপনারা আশা করি জেলার যারা নেতৃবৃন্দ আছেন তারা কি তাহলে এই কাজটা শুরু করবেন দ্রুত। হ্যাঁ, উকিল সাহেব একটু আসতে বলতেছে কি প্রত্যেকদিন ওকালতি, দিনের বেলা ওকালতি, তো রাত্রে তো কাজ করতে হইব ভাই। আর সিলেটের মানুষ তো রাত্রে কাজ করাটা পছন্দ করে, ঠিক না? হ্যাঁ কি ভাই? সভা শেষ করি, ঘরোয়া কথা বলি। বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন হিসেবে যুবদলের দায়িত্ব ও কর্তব্য সবচাইতে বেশি। যুবদল একটি বৃহৎ অঙ্গ সংগঠন। এই যুবদল থেকে আগামীতে অনেক মানে সম্ভাবনাময় নেতৃত্ব সারা বাংলাদেশে বের হচ্ছেই হবে। যুবদলের দায়িত্বশীল পদে আসীন থেকে এমন কোনো কাজ করা যাবে না যা জনগণের আস্থা নষ্ট করে। জনসম্পৃক্ত থেকে জনগণের আস্থা অর্জন ও সেটা অক্ষুণ্ণ রাখতে ঐক্যবদ্ধভাবে সকল প্রশ্নের ঊর্ধ্বে থেকে কাজ করে যেতে হবে। দলের নেতাকর্মীরা বিগত 17.5 বছর ধরে শত জুলুম ও নির্যাতন সহ্য করে যেভাবে জনগণের আস্থা ধরে রেখেছে তার ধারাবাহিকতা রক্ষা করতে হবে। এখানে 17.5 বছরের হিসাবটা বুঝতে পারছেন? বলেন তো কিভাবে? আমি 15.5 বছর 15 বছর 7 মাসই ধরা চলে। আমরা যুবদলের পক্ষ থেকে আপনাদের বলতে চাই যে আপনারা প্রত্যেক দিন জনগণের সাথে উঠা বসা করেন। আপনারা জানেন বাংলাদেশের মানুষ কি চায়। আজকের পরিস্থিতি একটু অন্যরকম। নতুন জেনারেশনের চাহিদা, চিন্তা চেতনাকে আপনার ধারণ করতে হবে, তাদেরকে বুঝতে হবে, বুঝে পথ চলতে হবে, তাদেরকে আমাদের বুকে টেনে নিতে হবে। আর সব জায়গায় কিন্তু এখন নির্বাচনকালীন সময়টা শুরু হলে সেটা ভিন্ন কথা। সবচেয়ে একটা জিনিস কিন্তু আপনারা করবেন যে রাস্তাঘাটে 50 জন নিয়ে রাস্তা বন্ধ করে চলাচল এটা করা যাবে না, দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। আমি এখন বের হলে ঠিক আছে, আপনারা আমার সাথে দেখা করবেন, আমাকে একটু ফ্রিলি চলে যেতে দিবেন। রাস্তা বন্ধ করে যাওয়া, ওই অনেকে অতি উৎসাহী হলে এই রিক্সাকে ধাক্কা দেয়, এগুলো করা যাবে না। গাড়ির বর্ডের মধ্যে থাপ্পড় দিতেছে, এগুলো করা যাবে না। মানুষ এগুলো পছন্দ করে না। সুতরাং আমাদের এত বড় সম্ভাবনাময় দল, এই দল একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই দল ক্ষমতা আসবে ইনশাআল্লাহ। সেটাকে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টের মধ্যে আমাদের পৌঁছাতে হবে। আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, জনগণের সেবক হিসেবে আপনাদেরকে জনগণের পক্ষে অবস্থান নিতে হবে। জনগণের প্রতি দায়বদ্ধ থেকে আপনারা আপনাদের পবিত্র দায়িত্ব পালন করবেন। এটা হলো মূল সাবজেক্ট। এই সাবজেক্টের বাইরে আপনাদের সাথে আমি দু একটা কথা বলতে চাই। একটা শ্রেণী কিন্তু বিভিন্ন কথা বলতেছে, আমাদের এগুলোর দিকে কান দেওয়ার দরকার নাই। ভোটের রাজনীতিতে ভোটের বাক্সে বিএনপির উপর জনপ্রিয় দল এখনো বাংলাদেশে কেউ নাই। অনেকে অনেক কথা বলতেছে, তাদের ভোটের হার কতটুকু আমরা জানি? তাদের ভোটের হার কতটুকু জানি? কোন অঞ্চল হয়তো একটু বেশি থাকতে পারে, কিন্তু আমাদের কাছে তাদের আমাদের এই স্টেক হোল্ডার, আমরা ভোটের যে স্টেক হোল্ডার, আমরা এটাকে ধরে রাখার জন্য আমাদেরই চেষ্টা করতে হবে। করে
আমরা কিন্তু এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ করি নাই। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে পৌরসভা, সংসদ প্রত্যেকে নির্বাচন বর্জন করেছি, কিন্তু অন্যান্য অনেক দল সরকারের কে খুশি রাখার জন্য স্থানীয় পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করেছে। আজকে তারা অনেক বড় বড় কথা বলে। ভোটের মাঠে ইনশাল্লাহ আমরা থাকবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ এই দেশের জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা সরকার গঠন করবো। দেশটার তারেক রহমান বাংলাদেশে যেদিন ফিরে আসবেন, এই বাংলাদেশের মানুষের মধ্যে বিপ্লব হয়ে যাবে।